হ্যালো, আমি পূজা। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, এবার সব আমার ছোট ছোট ক্ষুদে শিশুদের নিয়ে একটা ছোট্ট করে টিচার্স ডে অ্যারেঞ্জ করেছিলাম বাড়িতে। তো প্রথমে সন্ধ্যা তখন 6টা বাজে। তো চা খেয়ে নিচ্ছি ফার্স্ট, সবাইকে 7টার সময় আসতে বলেছিলাম। আসলে প্রথম প্রথম কিছু ভাবিনি যে করব, কিন্তু সবশেষে ডিসাইড করলাম যে ঠিক আছে, এবার প্রথমবার যেহেতু করা যাক একটা ছোট্ট করে অ্যারেঞ্জ। তো সব নিজের হাতে ডেকোরেট করেছি। আর বেলুনটা নিজে হাতে বানানো যায় না, তো বেলুনটা কিনে নিয়ে এসেছি। আর এমনি এই হ্যাপি টিচার্স ডেটা লেখা, এটা আমি নিজেই বানিয়েছি পেপার কেটে কেটে। আর সাথে সাথে আমার স্টুডেন্টরাও হেল্প করেছে আমাকে প্রচুর। আর আমার মা বাবাও তো হেল্প করেইছে। তো এখন আমরা প্রথমে ডেকোরেট করে নেব। তখন বাজে 6টা, যেহেতু তখন কেউ আসেনি, আস্তে সবাই 7টা 7:30 বাজবে। তো বেলুন ফুলে নিচ্ছি, আর আমি কিছু আগে থেকে বেলুন ফুলে রেখেছিলাম, তো আর টাইম পাইনি, তো বেলুন আর ফোলানো হয়নি। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো দেখো আমার ডেকোরেট করা হয়ে গেছে। খুব একটা হিজিবিজি করিনি, খুব একটা সিম্পলের মধ্যে রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে। যেহেতু প্রথমবার, তাই খুব বড় করে কিছু সব স্টুডেন্টরা চলে এসেছিলো। তো আমরা এখন কেক কাটিং করে নিব। এবার কেক কাটার পর ছোট্ট করে একটা প্রোগ্রাম করে নেব, মানে যে যেমন পারবে, নাচ গান কবিতা। আসলে ও খুশি, ও খুবই মিষ্টি মেয়ে একটা। ও আসলে যে গানে নাচ করেছে সেই গানটা যদি দিই তো কপিরাইট চলে আসবে, তো গানটা দিতে পারছি না। জিনিসপত্র গুছিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কিনে উঠছিল এবং এদিকে এদিকে পার হয়ে যায়, এগুলো পার হওয়ার বাড়ি রোশন থাকে কি পারবি তুই? দাদি হচ্ছে আমার দেশ, ঠিক আছে। চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ও ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ও চাঁদের পাহাড় দেখতে পাবো, ও চাঁদের পাহাড় মাথায় জাহাজ রামধনু ওই দেখতে পাবো, ঠিক পৌঁছে যাব, ও ঠিক পৌঁছে যাব, ও ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ঠিক আছে। ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তো সব কিছু হওয়ার পর সবাই একটু গানে নাচ করে নিল। তো সে গান দিতে পারছি না, আগেই বললাম। তো সবাই নাচ টাচ করার পর সেই এনজয় হলো আজকে। সবাই একটু পাসিন্দা বল খেলবে, আরও বিভিন্ন রকমের খেলা খেলবে। তো সবাই খুব সুন্দর নাচ করেছে, গান করেছে, কবিতা করেছে। তো এবার খেলছে সবাই। আসলে এই খেলাগুলো না হলে হয়তো মজাই আসতো না। তো খুব মজা হয়েছে। তো সবাই এখন, তখন বাজে রাত 9টা, তো
সবাই নিজের খাবার টাবার নিয়ে, মানে আমি কাউকে বা বসে খাওয়াইনি, সবাইকে প্যাকেট করে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি। তো সবাই নিয়ে চলে গেছে। তো এবার চলো তোমাদেরকে গিফট আনবক্সিং করে দেখাই। তো ফার্স্টে এটা দেখাই খুলে। তো এটাতে ছিল একটা ছোট্ট গণেশ, কিন্তু খুবই সুন্দর ছিল, সব গিফট খুব সুন্দর হয়েছে। আর গিফটের সাথে সাথে একটা কার্ডও দিয়েছে, খুব সুন্দর কার্ড। আসলে ওরা আমার কাছে ড্রয়িং শিখে, তো ড্রয়িংয়ের জন্য কার্ডটা বানিয়েছিল। আর এই বড় বক্সটা চলে আনবক্সিং করা যাক। এই বড় বক্সটাতে এমন কিছু আছে যেটা দেখে আমি খুবই খুশি হয়েছি, মানে বলার ভাষা নেই। খুব খুব মিষ্টি একটা ঠাকুর। এই বক্সটার ভিতরে ছিল একটা মিষ্টি গোপাল ঠাকুর, খুবই সুন্দর মিষ্টি, মানে দেখতে অপূর্ব। আর চলো এই বক্সটা আনবক্সিং করা যাক। কথা শুনে বকুল হাসে, কবিতার মতো তুমি আমার কথা শুনে। সব গিফটগুলো খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।